আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ২৫০০ উপজেলার ফতেপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে মাসুদুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক আদর্শকে ধারণ করে তিনি ফতেপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি দাবি করেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সরকারি সুযোগ সুবিধার সুষ্ঠু বণ্টন এবং সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ফতেপুর ইউনিয়ন গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মূল্যবান ভোট কামনা করেন। আপনারা জানেন, আমাদের সরকার জনাব তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ৫ তারিখের পরে আমাদের যে জাতীয় নির্বাচন হইল, এইখানে বিএনপি জয়যুক্ত হয়েছে। তারপরে স্থানীয়ভাবে মেম্বার, চেয়ারম্যান অনেক জায়গায় অনুপস্থিত, তারা বিভিন্ন কারণে অনুপস্থিত থাকার কারণে দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করতেছি ডিসেম্বরের আগেই এই ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি হয়ে যাবে এবং ওই উপলক্ষেই আমি ফতেপুর ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে একজন পদপ্রার্থী। এই জন্যই আমি ফতেপুর ইউনিয়ন বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষের কাছে যাচ্ছি, মানুষের দুঃখ দুর্দশা শুনছি। এর আগে থেকেই রাজনীতিতে দীর্ঘদিন জড়িত ছিলাম। এখন যেহেতু আমরা 17 বছর পরে একটা নির্বাচনের সুযোগ পাইলাম, ওই হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আশা রাখি। আর আমার সাথে ফতেপুর ইউনিয়নের জনগণ আছে, জনগণই শক্তি। আর আমাদের ২৫০০ উপজেলার এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাই, আমাদের বিএনপির কাণ্ডারি, উনি আশা করি আমাকে সমর্থন দিবেন। আমি যেভাবে মানুষের আশেপাশে যাচ্ছি বা মানুষের গ্রামে গঞ্জে যাচ্ছি, তা মানুষ যেই পরিমাণ সাড়া দিচ্ছে, জনগণ আমার পাশে আছে। আজাদ ভাই ইনশাল্লাহ আমাকে সমর্থন দিবেন, আমি এই আশা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষ দেখি আমাকে কতটা সাড়া দেয়, আমি সাড়াও পাচ্ছি ইনশাল্লাহ। এইটাই আমার শক্তি। এই জন্য জনগণের একটাই কথা যে আমরা 17 বছর নির্বাচন করতে পারি নাই, আমরা কোনো মেম্বার, চেয়ারম্যান, এমনকি জাতীয় নির্বাচনও ভোট দিতে পারি নাই। এখন আমরা সুযোগ পাইছি ভোট দিব। এখন মানুষ, আমরা বিএনপি আন্দোলন কেন করলাম? মানুষের ভোটের জন্য করছি। এখন মানুষ ভোট দিবে, ভোট যাতে দিতে পারে, ভোট যাতে হয়, আমি সেই আশাই করি। আমি মনে করি আমি জনগণ দ্বারা নির্বাচিত হব। আমি কোনো ওই সিলেকশনের নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন আমি চাই না। আমি আওয়ামী লীগ যে নির্বাচন দিছে ওই নির্বাচন চাই না। আমি চাই ভোট হোক, মানুষ ভোট দেখ, ভোট দিয়ে যদি আল্লাহ দেয় জয়যুক্ত হইতে পারি, আমি ইনশাল্লাহ জনগণের পাশে থাকব। আমি আশা করি জনগণও আমার পাশে আছে। তাদের যে সমস্যাগুলি, কারণ আপনারা এই সাংবাদিক ভাইরা জানেন, আমাদের ২৫০০ উপজেলাতে কিন্তু বিশেষ করে ফতেপুর ইউনিয়নে একজন চেয়ারম্যানই ছিলেন, যেটা মানুষ ভোট দিয়ে তৈরি করে নাই বা ভোট দিয়ে হয় নাই। তো উনি ভোট দিয়েই হয় না, উনি কি উন্নয়ন করবেন? উনি তো আমাদের কোনো জনগণ দেখলাম না ওনার পক্ষে কথা বলতে। বিগত সময়ে কোনো রাস্তাঘাটের উন্নয়ন দেখি না, মানে কোনো মানুষের মানে বিভিন্ন বিপদে পড়লে আরও বিপদে তারা মানে ঠেলে দিছে, এরকম অবস্থা। প্রত্যেকটা মানুষ যেমন এখন ৫ তারিখের পরে মানে একটা হাফ ছেড়ে বাঁচলো, মানে মনে হলো যে না, একটা কিছু অর্জন করছি আমরা, এখন আমরা ভোট দিব। ভোট দিয়া জনগণের সরকার প্রতিষ্ঠিত করছে এবং ইউনিয়ন পরিষদও ভালো চেয়ারম্যান নির্বাচিত করতে চায়। তাদের ওয়ার্ড, ইউনিয়নগুলির উন্নয়নের জন্য রাস্তাঘাট, অবকাঠামো, স্কুল, কলেজ, তারপরে ধরেন শিক্ষার মান উন্নয়ন, তারপরে এই মসজিদের উন্নয়ন, এগুলি মানুষ চাইতেছে। বিভিন্ন মসজিদের উন্নয়নগুলি এখন দেখা গেছে, আমি গত শুক্রবারেও যে একটা জুমার নামাজ পড়লাম, ওইখানে মানে বিভিন্ন অভিযোগ, মসজিদের কোনো উন্নয়ন কাজ নাই, কোনো ফান্ড নাই, এরকম অবস্থা। এই অবস্থায় প্রত্যেকটা এলাকায় গেলে অসংখ্য সামাজিক সমস্যা, এই সমস্যাগুলি 17 বছরে তৈরি হয়েছে, একদিনে তৈরি হয় নাই। সামনে তো আমরা সবাই মিলে ওগুলি ওভারকাম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মসজিদের উন্নয়ন নিয়ে কোনো বাধা বিঘ্নতা আছে কিনা আপনার এলাকায়? অবশ্যই আছে। বিগত আমাদের প্রত্যেক বার্ষিক বাফের ওয়াজিত ওয়াজের মধ্যে চেয়ারম্যানদের দাওয়াতটা দিলে আমি ওয়াজি হইতে দিত না।
তাদের বললা চেয়ারম্যান বাবুর বানিয়ে যাবে কি বলতো? যে আমার না জানা তোমরা কেন ওয়াজ দিছ, মানে ওয়াজও বাধা। ওয়াজ বাধা। আর এই 5ই আগস্টের পরে না 5 আগস্ট সমস্যা নাই, সমস্যা নেই। না সমস্যা নাই।